তো বিশ্বভারতী ইউনিভার্সিটির যে একটা ফর্ম বেরিয়েছে, সেই ফর্মটা নিয়ে আজকে কিছু তোমাদের সামনে আলোচনা করব। ভেরিয়াস পোস্টে এখানে অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাপ্লাই থ্রু দ্য লিঙ্ক, এখানে একটা অ্যাপ্লাই থ্রু দ্য লিঙ্ক দেওয়া আছে বিশ্বভারতী অফিসিয়াল ওয়েবসাইট, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16 মে 2023, 11:59 PM। এখানে একটা যেখানে একটা নাম্বার দেওয়া আছে, অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এবং 17/4/2023 বেরিয়েছে। এবং এখানে বলা হয়েছে বিশ্বভারতী অ্যান ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ফাংশনস অ্যাজ এ ইউনিটারি টিচিং অ্যান্ড রেসিডেন্সিয়াল সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশ বাই দ্য বিশ্বভারতী অ্যাক্ট 1951। এতে বিভিন্ন কথা বলা হয়েছে, এবং যে মেন যে এখানে জিনিসটা, যেখানে কোন কোন পোস্ট বেরিয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং এর এজ কী আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এবং এক্সাম প্যাটার্ন কী হবে, কবে এক্সাম হবে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। মেন পয়েন্টে আমরা চলে আসি। এখানে যে ভেরিয়াস পোস্ট আছে, ফার্স্টে যে পোস্ট আছে, নেম অফ দ্য পোস্ট, প্রথম হচ্ছে রেজিস্টার, ঠিক আছে, এবং যেটা হচ্ছে গ্রুপ এ পোস্ট, এবং যার আনরিজার্ভ ভ্যাকেন্সি আছে একটা, এবং আদার্স কোনো ভ্যাকেন্সি নেই এখানে, ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রেও সেম, গ্রুপ এ পোস্ট, এবং যার একটা ভ্যাকেন্সি আছে, এবং আনরিজার্ভের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে। যে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান ক্ষেত্রে গ্রুপ এ একাডেমিক লেভেল 14, যার একটা ভ্যাকেন্সি আছে, এবং ইউআর ক্ষেত্রে একটা। ডেপুটি রেজিস্ট্রার সেম, ডেপুটি রেজিস্ট্রার এখানে একটা ভ্যাকেন্সি আছে। তারপর হচ্ছে ইন্টারনাল অডিট অফিসার ডেপুটেশন, যার ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, দেখো এটা গ্রুপে একাডেমিক পোস্ট, যার 6টা ভ্যাকেন্সি আছে। জেনারেল আছে কটা, জেনারেল আছে এখানে দেখা যাচ্ছে 3টে, এবং ওবিসি 2টো, এবং এসসিদের ক্ষেত্রে একটা। জেনারেল 3টে, ওবিসি 2টো, এসসি একটা। এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এটাও গ্রুপে পোস্ট, লেভেল 10, যার জেনারেলে টোটাল 2টো পোস্ট আছে। একটা হচ্ছে ইউআর একটা, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে একটা আছে। সেকশন অফিসার গ্রুপ বি লেভেল 7, এর 4টা ভ্যাকেন্সি আছে। ইউআর এর ক্ষেত্রে কটা আছে, ইউআর এর ক্ষেত্রে আছে 2টো, এবং আর 2টো আছে কিসের ক্ষেত্রে, আর 2টো আছে ওবিসির ক্ষেত্রে আছে 2টো, আর ওবিসি ক্ষেত্রে 2টো আছে। তো এরকম প্রচুর পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তোমরা এগুলো দেখে নেবে একটু পিডিএফে। এবং আরেকটা যেটা আছে এলডিসি, লোয়ার ডিভিশন বা ক্লার্ক বা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা গ্রুপ সি লেভেল 2, যা 99টা ভ্যাকেন্সি আছে। জেনারেলে আছে 36টা, ইডব্লিউএস 10টা, ওবিসি আছে 22টা, এবং এসসি 22টা, এসটি 5টা, এবং পিডব্লিউডি 4টা, এবং এমটিএস আছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট এখানে সব থেকে বেশি যেটা ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, গ্রুপ সি, যার জেনারেলেরই ভ্যাকেন্সি আছে 405। যার জেনারেল ভ্যাকেন্সি কটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। জেনারেলের ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে, একটু দেখে নিই এটা। এমটিএস এর ক্ষেত্রে জেনারেলে ভ্যাকেন্সি আছে 405টা, টোটাল ভ্যাকেন্সি আছে 405টা। জেনারেলে ভ্যাকেন্সি আছে 177টা, এবং ইডব্লিউএস এর 40টা, আর ওবিসির ক্ষেত্রে আছে 89টা, এসসি আছে 70টা, এবং এসটি আছে 13টা, আর পিডব্লিউডি আছে 16টা, ঠিক আছে। এরপরে এখানে প্রচুর পোস্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আছে। প্রাইভেট সেক্রেটারি পিএ লেভেল B4, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার্স, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি ইন্সপেক্টর, সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট, এবং সিস্টেম প্রোগ্রামার। এই ধরনের প্রচুর পোস্ট আছে, এবং যাদের ভ্যাকেন্সি কিছু না কিছু ভ্যাকেন্সি এখানে আছে। এবং টোটাল যে টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা একটি ইম্পর্টেন্ট, যে টোটাল টেন্টেটিভ ভ্যাকেন্সি কত, 709টি টোটাল টেন্টেটিভ ভ্যাকেন্সি আছে। এবারে এদের কিছু ডিটেলস অফ পে স্কেল, এখানে ভেরিয়াস পে স্কেল ডিটেলস আছে, ঠিক আছে। যেমন গ্রুপের ক্ষেত্রে কত আছে, গ্রুপে একাডেমিক লেভেল 14, যাদের কপি পে স্কেল অ্যাজ পার 6 CPC সেন্ট্রাল পে কমিশনের 6 নম্বর, তার অনুপাতে 37,400 থেকে 67,000, অ্যান্ড এজিপি 10,000। এবং এখানে বেতন কাঠামো সব ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ, যেমন একাডেমিক লেভেল 10-এর ক্ষেত্রে 15,600 থেকে 39,100, এজিপি 6,000,
3 নম্বরে যেটা এ আছে লেভেল 14, যার ক্ষেত্রে কত আছে 37,400 থেকে 67,000 এবং 10,000। তো তোমরা এগুলো দেখে নিও, এত কিছু বলতে গেলে ডিটেলস এখানে বলা যাবে না। তো তোমরা সমস্ত দেখে নিও কী কী কত টাকা বেতন আছে না আছে। এবং যেটা আছে এজ লিমিট ফর অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ যারা ফর্মটা ফিল আপ করো তাদের এজ লিমিট আছে পে লেভেল 14, একাডেমিক লেভেল 14, preferably below 57 years for the post of registered finance officer and librarian. Pay level 12 এর ক্ষেত্রে 50 বছর for the post of deputy registrar and senior system analyst and pay level for 12 হচ্ছে 56 year for the post of internal audit officer on deputation. And academic level 10 and pay level 10 এর ক্ষেত্রে 40 years other group A post, and pay level 7 এবং 6 এর ক্ষেত্রে 35 বছর group B post, pay level 1 2 4 5 এর ক্ষেত্রে 32 বছর all group C post। এরপরে যে মেন ব্যাপার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেজিস্টারের ক্ষেত্রে কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে, মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 55% of the marks or an equivalent grade in point scale wherever grading system is followed, or at least 15-year experience and assistant professor in academic level L11 and above, or with 8 years of service in academic level 12 and above, including as associate professor along with experience in educational administration or comparable experience in research establishment and or other institutions of higher education, or 15 years of administrative experience of which 8 years shall be as deputy registrar or in an equivalent post। আর ফাইন্যান্সের ক্ষেত্রে এদের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে, তো টোটাল এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এদের এসেন্সিয়াল কিছু কিছু কোয়ালিফিকেশান আছে এবং সেগুলো সমস্ত কিছু বলা সম্ভব নয়। তোমরা এই যে পিডিএফটা আছে সেই পিডিএফটা দেখলে তোমরা সমস্ত কিছু, আমি যে মেন জিনিসগুলোর দিকে আমি এখানে হাইলাইট করতে চাই। তো ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস অফ অর অ্যান ইকুইভ্যালেন্ট গ্রেড ইন পয়েন্ট স্কেল হোয়ারএভার গ্রেডিং সিস্টেম ইজ ফলো, অ্যাটলিস্ট 15 year এক্সপিরিয়েন্স, 15 বছরের এক্সপিরিয়েন্স চাই অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন একাডেমিক লেভেল 11 and above, or with 8 years of service in an academic level 12 and above, including as associate professor along with experience in educational administration। না ওর দিয়ে অনেক কিছু আছে, সেগুলো দেখে নেবে একটু। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অর ডকুমেন্টেশন সায়েন্স উইথ অ্যাটলিস্ট 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন আ পয়েন্ট স্কেল হোয়ারএভার দ্য গ্রেডিং সিস্টেম ইজ ফলোড। A PhD degree in library science or information science or documentation or archives and manuscript keeping, or at least 10 years as a librarian at any level in university library, or 10 years of teaching as assistant or associate professor in library science, or 10 years experience as a college librarian, or evidence of innovative library service including an integration of ICT in a library। ডেপুটি রেজিস্ট্রারের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটাও মাস্টার ডিগ্রি 55% নাম্বার থাকতে হবে, এটা বলে দিয়েছে, 5 বছরের এক্সপিরিয়েন্স। তো এগুলো সমস্ত ক্ষেত্রে তোমরা একটু একটু দেখে না। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি চাই এবং 55% নাম্বার চাই, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু করে দেখে নেবে যে কী কী বলেছে, সমস্ত কিছু বলা একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়। তো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের ক্ষেত্রে এটাও মাস্টার ডিগ্রি চাও। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সমস্ত পোস্টের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কিন্তু মাস্টার ডিগ্রি চেয়েছে এবং অ্যাটলিস্ট 55% অফ মার্কস চাই, 55% নাম্বার চাই। আর সেকশন অফিসারের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে, সেকশন অফিসারের ক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে এক্ষেত্রে যেখানে সেকশন অফিসার তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে সেকশন যে অফিসার রয়েছে সেই সেকশন অফিসারের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান a bachelor degree in any discipline from any recognized institute or university, 3 years experience as assistant or senior assistant in the pay level 6, or 8 years as UDC or office assistant in pay level 4 in any central or state government or university or PSU and other central or state autonomous institution or holding equivalent position in any reputed private company or bank with an annual turnover of 200 crores or more। তো তোমরা একটা দেখতেই পাচ্ছ এদের কিছু ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে, তবেই মানে কোয়ালিফিকেশান যাদের থাকবে তারা এই ফর্মটাকে ভরতে পারবে, ফর্মটা ফিল আপ করতে পারবে। এই ধরনের কোয়ালিফিকেশান দরকার। অ্যাসিস্ট্যান্ট অর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রেও বলে দিচ্ছে ব্যাচেলার ডিগ্রি চাই রেকগনাইজ ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের ক্ষেত্রে, 3 years এক্সপিরিয়েন্স অ্যাজ ইউডিসি অর অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এগুলো যে আগেরটা ক্ষেত্রে সেমই আছে। এবং একটা এখানে কি বলছে যেটা বলেছে এই যে প্রফিসিয়েন্সি ইন টাইপিং কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড নোট রাইটিং অ্যান্ড ড্রাফটিং, প্রফিসিয়েন্সি থাকতে হবে টাইপিং কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড নোট রাইটিং অ্যান্ড ড্রাফটিং। সিলেকশন উইল বি বেস্ট অন রিটেন টেস্ট না স্কিল টেস্ট, অর্থাৎ এই ক্ষেত্রে যে সিলেকশন হবে
তার কী হবে, রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে সিলেকশনটা হবে। ইউডিসি ক্ষেত্রে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চেয়েছে, ইউডিসি ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট or ইউনিভার্সিটি or 2 years experience as lower division clerk or junior office assistant cum typist equivalent post in pay level 2 in university research or establishment, central or state government, PSU, autonomous body or equivalent pay package in a reputed private company or corporate bank with a minimum annual turnover of 200 crores. Speed in English typing at the rate 30 WPM, অর্থাৎ 35টা যে তাদের স্পিড থাকতে হবে, মিনিটে 35টা। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার অপারেশন করার জন্য প্রফিসিয়েন্সি থাকতে হবে। এবং সিলেকশন উইল বি বেসড অন রিটেন টেস্ট অর স্কিল টেস্ট, সিলেকশন রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের ওপর বেস করে হবে। এলডিসি ক্ষেত্রে কী লাগবে, বা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, ইংলিশ টাইপিং 35 WPM, 35 WPM corresponding to 1500 kdph on average of 5 key depressions of each work and proficiency in computer operation. তো সিমিলারিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রিভিয়াস যে ক্রাইটেরিয়া আমরা দেখেছি সেম কিছু কিছু হয়তো চেঞ্জ হয়েছে। সিলেকশন উইল বি থ্রো রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট অ্যান্ড ভেরিয়াস কম্পোনেন্টস অফ MS অফিস, পার্টিকুলার ইন MS ওয়ার্ড অ্যান্ড MS এক্সেল এটসেট্রা। MTS, অর্থাৎ এই একটা পদ আছে যার ভ্যাকেন্সি আছে প্রচুর, এবং MTS এর ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আমরা দেখে নেব 10th পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ITI পাস, অর্থাৎ এটার মাধ্যমিক পাস হতে হবে বা ITI পাস হতে হবে ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ITI। অ্যান্ড সিলেকশন উইল বি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড ট্রেড টেস্ট অর স্কিল টেস্ট অ্যাজ উড বি ডিসাইডেড বাই দ্য ইউনিভার্সিটি অর এজেন্সি, অর্থাৎ যে সিলেকশন হবে এখানে বলাই আছে স্ট্রিক্টলি যে নোট সিলেকশন উইল বি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড ট্রেড টেস্ট অর স্কিল টেস্ট অ্যাজ উড বি ডিসাইডেড বাই দ্য ইউনিভার্সিটি অর এজেন্সি, অর্থাৎ এটা ইউনিভার্সিটি বা এজেন্সি যারা নিয়োগটা করবে তাদের মাধ্যমে ডিসাইড করা হবে যে কীভাবে ট্রেড টেস্টটা হবে। Professional assistant essential qualification master degree in library and information science from any recognized university or institution with 2 years experience in the relevant field in a university or research establishment, central or state government and PSU, library of other autonomous institution, or bachelor degree in library and information science from any recognized university institute or university with 3 years experience in the relevant field in a university or research establishment, central and state government / PSU and library and other autonomous institutions. নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কমন ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এটা ব্যবহার জানতে হবে, কীভাবে কম্পিউটার চালাতে হবে, কম্পিউটারে বিভিন্ন MS ওয়ার্ড এক্সেল সম্পর্কে নলেজ দরকার। সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, তো এক্ষেত্রেও মাস্টার ডিগ্রি চাই ইন লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এসেন্সিয়াল, এই যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স or equivalent from a recognized university, typing speed 30 words per minute in English and knowledge of computer application. Criteria same, similar criteria সমস্ত ক্ষেত্রে। সিলেকশন উইল বি বেসড অন রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশন হবে সেটা কি হবে, রিটেন টেস্ট এবং তার সাথে স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টটা বলাই আছে যে যে ইনস্টিটিউট নিচ্ছে বা ইউনিভার্সিটি তারা ডিসাইড করবে কীভাবে এটা হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্টকে যে আছে সেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইন 10+2 অর ইস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজ বোর্ড, সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন, 1 year experience in university, college or educational institution library, or basic knowledge of computer application. Selection will be based on written test and also skill test if decided by the university agency, এটা আগেও যেটা বলা হয়েছে সেটা এখনও বলা হচ্ছে। And laboratory assistant, essential qualification bachelor degree with minimum 2 years of working and maintenance experience, sophisticated scientific instrument in a laboratory. However, the relevant subject will be as decided by university as per functional requirement of the department concerned. The experience should be university or research establishment by central state government, PSU, and other autonomous bodies or a private organization of a repute with an annual turnover of 200 crores or more. Selection will be based on written test and also skill test if decided by the university or agency. Laboratory attendant, essential qualification 10+2 pass in science stream from any recognized central or state board। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, 10th pass from recognized central or state board with science as one of the subject and passed in skill certificate program in laboratory technology from a recognized institute. Selection will be based on written test and trade test.
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অর্থাৎ এখানে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে যেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন রিলেভেন্ট ফিল্ড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি or equivalent, and 3 years experience in the relevant field as junior engineer or equivalent in state government PWD service or similar organized service or statutory or autonomous organized university system or reputed private organization with an annual turnover of at least 200 crore। অর্থাৎ এখানে বলা হয়েছে যেখানে ফার্স্ট ক্লাসে একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট ফিল্ড ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই রিলেভেন্ট ফিল্ডের অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার অর ইকুইভ্যালেন্ট ইন স্টেট গভর্নমেন্ট পিডব্লিউডি সার্ভিস, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সার্ভিসের ক্ষেত্রে অর সিমিলার অর্গানাইজ সার্ভিস অর স্ট্যাটুটারি অর অটোনোমাস অর্গানাইজ। এবং আরেকটা কথা এখানে বলা হয়েছে, আমি এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে ইনস্টিটিউটে তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই ইনস্টিটিউট সেই সংস্থার সেই প্রাইভেট অর্গানাইজেশন উইথ অ্যান অ্যানুয়াল টার্ন ওভার 200 crore অর মোর। অর্থাৎ যে সংস্থায় কাজ করছো সেই সংস্থা তোমরা যে সংস্থায় কাজ করছো সেই সংস্থার অ্যানুয়াল টার্ন ওভার থাকতে হবে 200 কোটি বা তার বেশি, তবেই এটা অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড সিলেকশন উইল বি বেসড অন রিটেন টেস্ট অ্যান্ড অলসো স্কিল টেস্ট ইফ ডিসাইডেড বাই দ্য ইউনিভার্সিটি অর এজেন্সি। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, এখানে নতুন করে বলার কিছু নয়, সেম ক্রাইটেরিয়া আছে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, এখানে টোটালটা ক্ষেত্রে সেম আমরা দেখতে পাচ্ছি সেম ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর রিলেভেন্ট ফিল্ড ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি উইথ এ 1 year relevant experience. Selection will be based on written test and also skill test if decided by the university or agency। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া আছে। প্রাইভেট সেক্রেটারি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী কী বলেছে একটু দেখে নিন। ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যাট লিস্ট 3 years এক্সপিরিয়েন্স, ইংলিশ স্টেনোগ্রাফি স্পিড 120 WPM ইন ইংলিশ টাইপিং স্পিড 35 ইন ইংলিশ, নলেজ অফ কম্পিউটার। অর্থাৎ এখানে কিছু কিছু অ্যাড হয়েছে এক্সট্রা, 120টা যে WPM আছে এখানে স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে, অর্থাৎ স্টেনোগ্রাফিতে নলেজ থাকতে হবে, ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে 35 WPM ইন ইংলিশ। স্কিল টেস্ট নর্মস ইন কম্পিউটার এখানে 10 minutes at the rate 120 WPM in English and transcription 50 minutes English। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা PA লেভেলসে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ডিসিপ্লিন রেকগনাইজ ইউনিভার্সিটি। এবং তার কী থাকবে প্রফিসিয়েন্সি অফ স্টেনোগ্রাফি সেটাও 100 WPM, প্রফিসিয়েন্সি ইন ইংলিশ টাইপিং ইন ইংলিশ উইথ মিনিমাম স্পিড অফ 35, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। স্টেনোগ্রাফার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্মে, ঠিক আছে, এটার স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে 80 WPM, প্রফিসিয়েন্সি ইন টাইপিং ইংলিশ উইথ মিনিমাম স্পিড 35 WPM, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিল। অর্থাৎ এখান থেকে কী থাকতে হবে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন একটা স্কিল থাকতে হবে। স্কিল টেস্ট নর্মস ইন কম্পিউটার ডিকটেশন কত থাকতে হবে 10 minutes at the rate 80 WPM, ট্রান্সক্রিপশন 50 minutes ইংলিশ। সিলেকশন উইল বি বেসড অন রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিসই দেখতে পাচ্ছি যে সমস্ত পদ এখানে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে যেটা আছে সিকিউরিটি ইন্সপেক্টর, তো ভেরিয়াস পোস্ট আছে। এদের ক্ষেত্রে সমস্ত কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ সিমিলারিটি কিছু কিছু আছে এবং তাদের একটা কম্পিউটার নলেজ দরকার হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে টাইপিং স্কিল তো দেখাই হবে। সিস্টেম প্রোগ্রামের ক্ষেত্রেও সেম, অর্থাৎ সিস্টেম প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যদি দেখি BE or BTech in computer science and engineering or electronics engineering from a recognized university and 5 years programming experience in language like C, C++, Java, etc., database, MySQL or Oracle with PHP, etc., foundation and practice under Windows and Linux and Unix platform from a recognized public or PUC private organization। ME or 3 নম্বর যেটা বলেছে ME or MTech in computer, ME or MTech in computer science or engineering, electronics engineering, MSc computer science / MCA from a recognized university or institution, or 3 years programming experience in language like C, C++, Java, etc., and database MySQL or Oracle with PHP, etc., and foundation and practice or same যেটা বলেছে যেটা উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ইউনিক্স প্ল্যাটফর্ম ফর্মে রেকগনাইজ or reputed public or PUC organization। And selection will be based on written test and skill test decided by the university or agency। এখানে কিছু কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেখানে প্রত্যেকটা যখন এক্সাম হয় তার আগে কিছু কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন আছে পরীক্ষাটা নেওয়ার আগে। তার এখানেও বলা হয়েছে বিশ্বভারতী রিজার্ভস দ্য রাইটস নট টু ফিল আপ অর এনি অর
all the vacancies if circumstances so warrant. The university reserves the right to withdraw the advertisement either partly or wholly at any time without assigning any reason. An application should be possess the prescribed qualification with experience as on the closing date of application. The তারপরে যেটা বলা হয়েছে the advertise post carries admissible pay level plus allowance and admissible in the university as per 7 CPC. Applicants are requested to submit specific certificate as per eligibility condition mentioned in the advertisement. The university reserves the right to conduct or not to conduct practical or trade test wherever the deemed fit. The university also reserves the right to conduct practical or trade test for the post not mentioned above per the requirement, and detailed modifiers or guidelines will be decided by the university as per the its requirement. অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হয়েছে টার্মস এবং কন্ডিশনের ক্ষেত্রে, অর্থাৎ ইউনিভার্সিটি মন করলে কিছু কিছু এদের যে বলা আছে যে আগে যেটা মানে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি মন করলে চেঞ্জ করতে পারে বা নাও করতে পারে, এবং এই ধরনের কিছু কিছু তারা কথা বলে রেখেছে। দ্য রিটেন অ্যান্ড স্কিল টেস্ট উইল বি কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি। और এখানে আরেকটা যে মেন যে জিনিস আছে, দ্য রিটেন অ্যান্ড স্কিল টেস্ট উইল বি কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্যাট ইজ NTA। তোমরা বুঝতে পারছো যদি NTA এক্সাম নেয় সেক্ষেত্রে এক্সামের কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে, তা যে এক্সামটা কিন্তু লেভেল স্ট্যান্ডার্ডই রাখবে। এজ রিল্যাক্সেশন যেটা থাকে এস রুলস অনুপাতে এসসিদের 5 বছর, ওবিসিদের এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, পিডব্লিউডি 10 বছর, পিডব্লিউডি ওবিসি তো বলা আছে, যেগুলো সব তোমরা সব ম্যাক্সিমাম সবাই জানো এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, এগুলো নিয়ে আর কিছু বলছি না। অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা হয়েছে application fees detail group and level as per 7 CPC. Group A post academic level of group 14 category UR EWC OBC 2000 টাকা করে লাগবে, এবং SC ST তে 500, ওমেন অ্যান্ড PWD and 40% আবার নীল, টাকা লাগবে না। পোস্ট ফর গ্রুপ A level 12 and academic level 10 SC ST UR EWS OBC 1600, SC ST 400, ওমেন PWD and 40% এবং নীল, অর্থাৎ তাদের কোনো টাকা লাগবে না। পোস্ট অফ গ্রুপ বি এক্ষেত্রে নিলে লেভেল 7 and 6 UR EWS and OBC ক্ষেত্রে 1200 লাগবে, SC ST 200 300 and ওমেন PWD 40% নীল, তাদের কোনো লাগবে না। অ্যান্ড পোস্ট অফ গ্রুপ সি SC ST ক্ষেত্রে লাগবে কত 225 টাকা, ওমেন PWD ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। দ্য ফি ওয়ান্স এখানে একটা নোট, দ্য ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ড অর রিঅ্যাডজাস্ট আন্ডার এনি সার্কামস্টেন্স। কোনো অবস্থাতে একটা কথা বলা হয়েছে ফর্ম ফিল আপ করার পর ফিসটা যদি একবার পেমেন্ট হয়ে যায় আন্ডার এনি সার্কামস্টেন্স, অর্থাৎ কোনো রকম পরিস্থিতিতে সে টাকাটা রিফান্ড করা যাবে না বা রিঅ্যাডজাস্ট করা যাবে না, এটা বলা হয়েছে। দ্য ওয়েটেজ অফ রিটেন টেস্ট উইল বি 70% অ্যান্ড ফর ইন্টারভিউ অ্যান্ড পার্সোনালিটি 30%। অর্থাৎ যে এক্সামে যত নম্বরে প্রশ্ন হবে তার ক্ষেত্রে 70% এটা ওয়েটেজ না হবে রিটেন টেস্টের ক্ষেত্রে, এবং ইন্টারভিউ ক্ষেত্রে ওয়েটেজ না হবে 30%। টোটাল যে মিলিয়ে এটা অ্যাডিশন করে ফাইনাল যে কাট অফটা বানানো হবে। The ratio of the number of vacant posts to be filled and the number of candidates to be called the interview does not exceed 1:15। অর্থাৎ এখানে আরেকটা কথা বলা হয়েছে, the ratio of the number of vacant posts to be filled and the number of candidates to be called for interview does not exceed 1:15। অর্থাৎ রিটেন টেস্টে যারা পাস করবে, অর্থাৎ যে ভ্যাকেন্ট পোস্ট আছে টু বি ফিল্ড যেটা ফিল করা হবে, অ্যান্ড দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি কল ফর ইন্টারভিউ ডাজ নট এক্সিট, এটা 1:15 অনুপাত থেকে কখনোই বাড়বে না। ইন অর্ডার টু comply with any requirements of maximum ratio, the university may fix higher criteria for candidates at any discretion, and applicants may apply for one or more than one post as per either their eligibility. However, the candidate will have to deposit application fee for each post separately। অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য সেপারেটলি এখানে ফিস ভরতে হবে। নো TA or DA will be paid for appearing any written test or interview, skill test বা practical trade test for any post। ঠিক আছে, কিছু বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু দ্য পোর্টাল, অর্থাৎ এদের একটা বিশ্বভারতীর নিজস্ব পোর্টাল আছে https://VBHARTIREC.NTA.AC.AN। ফার্দার ইনফরমেশন ইনক্লুডিং এলিজিবিলিটি, এজ লিমিট, রিজার্ভেশন, মোড অফ রিক্রুটমেন্ট, স্কিমস অফ এক্সামিনেশন এটসেট্রা, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আর অলসো অ্যাভেলেবল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ ডিটেল যদি তোমরা এই যে নোটিশটা দেখতে চাও তাহলে তাদের মেন যে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাবাভ পোস্ট উইল বি রিসিভড অনলি ইন অনলাইন মুড, এটা বলা হয়েছে অনলাইন মুড। ফর এনি টেকনিক্যাল or কোয়ারি or ইস্যু ইফ এনি ফেসড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটস হোয়াইল অ্যাপ্লাইং
please contact the NTA at the email ID and telephone number as would be given by the NTA in the portal. The closing date of applying online application এখানে একটা ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন যে ক্লোজিং ডেট সেটা হচ্ছে 16 মে, 16 মে 11:59। এটা একটু তোমরা ভালো করে দেখে নাও, 16 মে 11:59। তার আগে তোমাদেরকে ফর্মটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলা হয়েছে 16 মে 11:59। অ্যাপ্লাই থ্রু দ্য লিঙ্ক বলা হয়েছে, এই লিঙ্কের থ্রুতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর্মটা, ঠিক আছে। তো আরও কিছু কিছু এখানে, তো এরপরে একটা জিনিস দেখো, স্কিম অফ এক্সামিনেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু অ্যাডমিনিস্ট্রেটিভ অর নন টিচিং অর লাইব্রেরি গ্রেড পোস্ট, দ্য ফলোইং শ্যাল বি দ্য স্কিম অফ এক্সামিনেশন অর কম্পোনেন্টস অফ রিটিন টেস্ট, পেপার 1, পেপার 2, skill test, interview and personality test wherever applicable, and the syllabus for the examination or administrative non-teaching or library cadets post by direct recruitment। পেপার 1 MCQ টাইপ হবে, অর্থাৎ পেপার 1টা এখানে বলা হয়েছে MCQ টাইপের হবে। অল অ্যাডমিনিস্ট্রেটিভ নন টেকনিক্যাল লাইব্রেরি যে ক্যাডার্স পোস্ট আছে, পেপার 1-এ কী কী কটা আছে, 5টা পার্ট আছে। ফার্স্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 30 মার্কস এবং ইচ কোয়েশ্চেন ক্যারি 2 মার্কস, দ্যাট ইজ 60 মার্কসের কোশ্চেন হবে। রিজনিং অ্যাবিলিটি কত থাকবে, 35টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে ক্যারি করবে। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি সেম, টেক্সট অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর হিন্দি 30 কোশ্চেন থাকবে, তার একটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে। কম্পিউটার অ্যাওয়ারনেস সেক্ষেত্রে সেম, অর্থাৎ 20টা প্রশ্ন থাকবে এবং 2 নম্বর করে থাকবে। টোটাল 150টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে থাকবে 2 নম্বর করে এবং 300 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, এবং যে সিলেবাস আছে, জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাস থাকে, মানে জেনারেল অ্যাওয়ারনেস আমরা দেখেছি, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সিলেবাস সেমই থাকে, কিছু কিছু হয়তো চেঞ্জ হয়। যেমন এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু বি টেস্ট দ্য অ্যাবিলিটি অফ ক্যান্ডিডেট জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য রিলেভেন্স টু সোসাইটি। দ্য কোয়েশ্চেন্স উইল বি অলসো ডিজাইন টু টেস্ট নলেজ অফ দ্য কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যাজ মে এক্সপেক্টেড অফ অ্যান এডুকেটেড পার্সন। The test will be include questions relating to India and neighboring countries, especially pertaining to history, Indian polity and constitution, art and culture, geography। অর্থাৎ এখানে বলা হয়েছে হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক, জেনারেল পলিসি, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক রিজনস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইনস্টিটিউশন অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস। রিজনিং অ্যাবিলিটি ক্ষেত্রে কী থাকবে, দ্য সিলেবাস ইনক্লুডস কোয়েশ্চেন্স অফ বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল থাকবে, রিজনিং ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং টাইপ থাকবে। টেস্ট মে বি ইনক্লুড দ্য কোয়েশ্চেন্স অফ অ্যানালজিয়া, সিমিলারিটিস, ডিফারেন্সেস, স্পেস, ভিজুয়ালাইজেশন, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্স। অর্থাৎ রিজনিং ক্ষেত্রে তোমরা এসএসসি পিএসসি এক্সামের ক্ষেত্রে যে সমস্ত রিজনিং করে যাও বা রেলের এক্সামের ক্ষেত্রে যে সমস্ত রিজনিং করে যাও, এক্ষেত্রে সেম রিজনিং আসবে, কিছু কিছু হয়তো ভ্যারিয়েশন দেখা যেতে পারে। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি ক্ষেত্রে এখানে কী বলেছে, দ্য টেস্ট উইল বি কভার নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোয়েশ্চেন্স অন সিম্পলিফিকেশন, ডেসিমেল, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন। অর্থাৎ দেখা যাচ্ছে পার্সেন্টেজ, এভারেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল, কম্পাউন্ড ইন্টারেস্ট, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, টেবলস অ্যান্ড গ্রাফ। অর্থাৎ যে পেপার তোমরা আগে দিয়েছো সমস্ত এক্সামের ক্ষেত্রে সেমই পেপার্স থাকবে, কিছু কিছু এতে একটা দুটো কোশ্চেনের ভ্যারিয়েশন এখানে হতে পারে। টেস্ট অফ ইংলিশ অর হিন্দি, ইন অ্যাডিশন টু দ্য টেস্টিং অফ ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং টু দ্য ইংলিশ অর হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইটস ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড কারেক্ট ইউজেস এটসেট্রা would also be tested. Computer awareness, the test will be covered computer in fundamentals, basic application of computer, components of computer, computer hardware and software, operating system, word processing, internet and security and networking। এবং পেপার 2 এমসিকিউ ফর পোস্ট, এখানে নেম অফ পোস্ট, ডেপুটি রেজিস্ট্রার। সিলেবাস থাকবে বেসিক এফআর অ্যান্ড এসআর অ্যান্ড কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটিং ইন সার্ভিস ম্যাটার্স, অ্যাডভান্স চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, কম্পেনসেটরি অ্যালাউন্স, সিসিএস কন্ডাক্ট রুলস, ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি, এমএসিপি। এদের সিলেবাস ভাস্ট সিলেবাস আছে এবং সমস্ত সিলেবাস তোমাদেরকে দেখে নিতে হবে। অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, assistant or senior assistant university administration. The section will be contain questions on Vishwabharati Act 1951, UGC Act 1956, university administration such as powers and function of the university authorities, farming of curricula and equivalent procedure for processing cases for the university court, executive council, academic council, finance committee, institute board, etc. প্রচুর কিছু আছে, এত কিছু বলা যাবে না একসাথে।
তো তোমাদেরকে দেখে নিতে হবে সিস্টেম প্রোগ্রামার, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পোনেন্টস অফ কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং, ইন্টারনেট সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং, ওয়েবসাইট ডিজাইন, মেনটেন্যান্স, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটসেট্রা অ্যান্ড আদার রিলেটেড ফিল্ডস পার্টেনিং অফ দ্য জব। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সিভিলের ক্ষেত্রে কী কী থাকবে? কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু দ্য টেস্ট অফ ডোমেন নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস অফ বিল্ডিং মেটেরিয়াল, সার্ভিং, সয়েল মেকানিক্স। আর সিভিলে যে সমস্ত চ্যাপ্টার আছে যেমন আরসিসি ডিজাইনস আছে, ক্যাড আছে, আদার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সফটওয়্যার এটসেট্রা। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু দ্য টেস্ট অফ ডোমেন নলেজ অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য বেসিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল মেকানিক্স, জেনারেল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেফটি ম্যানেজমেন্ট, নলেজ অফ ক্যাড অ্যান্ড আদার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সফটওয়্যার এটসেট্রা। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট যে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সাবজেক্ট স্পেসিফিক ল্যাবরেটরি বেসড প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স অ্যান্ড নলেজ অফ কম্পিউটার্স উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য word processing and data analysis package etc and other related fields pertaining to the job. প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিলেবাস আছে নলেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইজ, প্রসিডিওর্স, রুল অ্যান্ড রেগুলেশন, নলেজ অফ কম্পিউটার্স উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য নলেজ অফ লাইব্রেরি সফটওয়্যার প্যাকেজ অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং, ডেটা অ্যানালাইসিস প্যাকেজ, অ্যানালগ অডিও আর ভিডিও টেপস অ্যান্ড ক্যাটারিজ, আইডেন্টিফিকেশন অ্যারেঞ্জমেন্টস, এটা হচ্ছে ক্যাসেটেস আইডেন্টিফিকেশন অ্যারেঞ্জমেন্ট, ক্যাটালজিয়াস অ্যান্ড প্রিজার্ভেশন অফ ডায়ালগ অডিও ভিডিও ইত্যাদি। সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সমস্ত মানে যে ইয়েটা থাকবে সিলেবাসটা থাকবে সেম। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী আছে? লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লাইব্রেরি অ্যাপটিটিউড টেস্ট, লাইব্রেরি অপারেশন কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু দ্য টেস্ট অফ নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস অন দ্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ লাইব্রেরি সায়েন্স। স্কিল টেস্ট অফ দ্য ফলোয়িং পোস্ট কোয়ালিফাইং যে স্কিল টেস্ট আছে, নেম অফ দ্য পোস্ট প্রাইভেট সেক্রেটারি PA লেভেল B, স্টেনোগ্রাফি স্কিল টেস্ট থাকবে, ডিউরেশন অফ ডিকটেশন 10 minutes @120 WPM ইন ইংলিশ, আর ট্রান্সক্রিপশন থাকবে 50 minutes ইন ইংলিশ। নন মোর দ্যান 5% মিস্টেক আর পারমিসেবল, এখানে 5%-এর বেশি মানে মিস্টেকে পারমিসেবল করা যাবে না বলা আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর PA লেভেল C, স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কোয়ালিফাইং ডিউরেশন অফ ডিকটেশন 10 minutes @100 WPM in English, 40 minutes in English, not more than 5% mistake are permissible। এক্ষেত্রে বলা আছে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কোয়ালিফাইং ডিউরেশন অফ ডিকটেশন 10 minutes @80 WPM in English আর 50 minutes in English। এক্ষেত্রে বলা আছে 5%-এর বেশি মিস্টেকে পারমিসিবল করা যাবে না। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বা অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্কিল টেস্ট টাইপিং কোয়ালিফাইং, লোয়ার ডিভিশন এখানে কী বলা আছে? লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে 35 WPM ইন ইংলিশ। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ক্ষেত্রে এদের যে ক্রাইটেরিয়া আছে কোয়ালিফাইং যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে ভালো করে। মানে একটা ভিডিওর মাধ্যমে এত কিছু মানে ডেসক্রিপশনে বলা সম্ভব নয়। তো আর কিছু কিছু জিনিস পড়ে আছে যেমন প্র্যাকটিক্যাল আর ট্রেড টেস্ট ফর দ্য ফলোয়িং পোস্ট কোয়ালিফাইং, নেম অফ দ্য পোস্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট টু বি কন্ডাক্টেড উইথ ইউনিভার্সিটি, প্র্যাকটিক্যাল সব মানে সমস্ত ক্ষেত্রে এখানে প্র্যাকটিক্যালটা লাগবে, ঠিক আছে। তো এই কিছু কিছু ব্যাপার বলার ছিল। তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এবং খুব সত্যি কথা একটা ভিডিও আমাদের ডিটেলসে এই ধরনের ভিডিওকে মানে বানানো বা বলা সম্ভব নয়, কারণ অনেকটা ডেসক্রিপটিভ এখানে বলা আছে। মেন জিনিসগুলো হয়তো তোমরা বুঝতে পেরেছো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফিস কত, কারা কোন পদের জন্য যোগ্য। তো টোটালটা এখানে নোটিশের মাধ্যমে বলা হয়েছে। তোমরা যদি নোটিশটা ডিপলি জানতে চাও তো অফিসিয়াল সাইট থেকে গিয়ে তোমাদেরকে নোটিশটাকে ডাউনলোড করে ডিপলি দেখতে হবে। মেন পয়েন্টগুলো তোমাদের সামনে হাইলাইট করলাম, কোন কোন পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে। তো হিউজ সংখ্যক ভ্যাকেন্সি ওখানে আছে। তো প্রিপারেশন নিতে থাকো এবং সমস্ত ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে একটা সুযোগ আছে যে চাকরিটা পাবার। আর সিলেবাস প্রায় সেম যে প্রিভিয়াস যে সমস্ত এক্সাম হয় তাদেরকে, এবং কিছু কিছু যে সমস্ত পোস্ট আছে যেমন টেকনিক্যাল পোস্ট তাদের ক্ষেত্রে সিলেবাস আলাদা। নন টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে জিকে, জিআই, ম্যাথ এবং ইংরেজি থাকতে চলেছে, ঠিক আছে। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো এইভাবে। এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ অনেকজনই এই ফর্মটা ফিল আপ করবে, হয়তো অনেকজনই জানে না, অনেকজনই ফিল আপ করবে। তো তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই লেস্টারি চ্যানেলের পাশে অবশ্যই থাকবে। থ্যাংক ইউ।